এই লেসনে আমরা কালার নিয়ে কিছু কাজ করব এবং অ্যাডজাস্টমেন্ট নিয়ে কিছু কাজ করব। তো চলুন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যাওয়া যাক। আচ্ছা, এখানে আমার এই ফুটেজগুলো কাটা ছিল, এটা আমি সরি আমি আন্ডু করে দিচ্ছি আবার। আচ্ছা, এটা থাকুক এভাবে কাটা। সামনেরটুকু ডিলিট করে রিপ্লে এডিট দিলাম। আচ্ছা, এখানে দেখুন যে আমার এই ফুটেজটি আছে, এটাতে আমি আবার আরও কালার কারেকশন করব কিছু। তো এটা করতে হলে এখানে দেখুন এই ভিডিও ইফেক্টের মধ্যে, আচ্ছা এর আগে আমি একটি জিনিস বলি যে আমাদের এই ধরুন এখান থেকে আপনি বারবার কোনো ইফেক্ট বা ট্রানজিশন তারপর কোনো কালারের কোনো কাজ করতে হলে আপনার বারবার এখান থেকে এই জিনিসটি এভাবে ফাইলে গিয়ে খোঁজার দরকার নেই। আপনি চাইলে এখানে এই যে সার্চ অপশনটি আছে এখানে সার্চ করে ইফেক্ট নিয়ে আসতে পারবেন। যেমন ধরুন যেখান থেকে আমি GUSSI, আচ্ছা এটা লেখার পরে দেখুন যে গোসেন ব্লার চলে আসলো। তো এটা যদি এখানে ছেড়ে দিই তাহলে দেখুন যে আমি এই ব্লার ইফেক্টটি এখান থেকে সার্চ করে নিয়ে এসেও দিতে পারছি। তো আমি চাচ্ছি যে এখন এখান থেকে আমি একটি কালারের কাজ করব, যেমন ধরুন BLACK ব্ল্যাক অ্যান্ড, আচ্ছা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামের কোনো কালার নেই। আচ্ছা ধরুন COLOR কালার দিলাম। আচ্ছা কালার দেওয়ার পর দেখুন যে কালারের যত কাজ আছে এখানে চলে আসলো, এই অটো কালার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপর চেঞ্জ কালার, এগুলো চলে আসলো। তো এভাবেও আপনি সার্চ করে নিয়ে আসতে পারেন। যদি আপনার কোনো ইফেক্টের নাম জানা থাকে তাহলে আপনার জন্য সুবিধা হবে, তা না হলে আপনি এখান থেকে এই ভিডিও ইফেক্ট, ট্রানজিশন এগুলোতে যাবেন। আচ্ছা ভিডিও ইফেক্টে আমি আবার যাচ্ছি। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা হলো যে এখান থেকে আপনি অটো কালার, কন্ট্রাস্ট, লেভেল এগুলো দিয়ে আপনি এটার কালারগুলো ঠিক করতে পারেন। যেমন ধরুন যে আমি এখান থেকে এই লেভেলসটি টান দিয়ে এখানে নিয়ে আসলাম। দেখুন যে লেভেলসটি নিয়ে আসার সাথে সাথে এখানে লেভেলস নামে একটা অপশন চলে আসলো ইফেক্ট কন্ট্রোলে। তারপর নিচে দেখুন অনেকগুলো অপশন। তো এখান থেকে ধরুন আমি এটা একটু বাড়িয়ে দিলাম, দেখুন কি হয়, কমিয়ে দিলে আবার আগের মতো। তারপর এটাকে আমি যদি কমিয়ে দিই দেখুন কি হলো। তো এভাবে আপনি এই জিনিসগুলোকেও আপনি চাইলে কি ফ্রেম করতে পারেন এবং এভাবে এই জিনিসগুলো ওপেন করেও আপনি এখানে কমা বাড়া করতে পারেন। যাই হোক, তো এইভাবে তারপর হচ্ছে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা বাড়িয়ে দিবেন এগুলো। তো এটা ছিল লেভেলসের কাজ। তারপর হচ্ছে এখানে দেখুন যে লাইটিং এফেক্টটা দেওয়ার পর দেখুন যে এখানে একটি ধরুন লাইট চলে আসলো। এই লাইট এখানে দেখুন একটি, দুইটি, তিনটি, আপনি চাইলে অনেকগুলো লাইট। আচ্ছা এগুলো হচ্ছে যে আপনি এখানে যে লাইট ইফেক্টগুলো আছে এগুলো আপনারা ইউজ করে দেখবেন যে কোনটা কিভাবে কাজ করে। যেমন এখানে আছে স্পটলাইট, আপনি অমনি দিলেন দেখুন যে অন্যরকম একটি লাইট হয়ে গেল। ডিরেকশনাল দিলে এক ধরনের হবে, তারপর নান দিলে কোনো ধরনের লাইটই থাকবে না। ধরুন আমি আপাতত স্পটলাইট দিয়ে রাখলাম, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা আরেকটা জিনিস আমি দেখাই যে এই লাইট ইফেক্টটি যখন আমি অ্যাপ্লাই করেছিলাম এই লাইটের মধ্যে যদি আমি ক্লিক করি, এইগুলোতে ক্লিক না করে এই লাইট ইফেক্টের মধ্যে ক্লিক করি, এখানে দেখুন যে আমার টোটাল যেই লাইটটি আছে এখানে চলে আসলো। আমি এটাকে চাইলে ধরে যেই জায়গায় ইচ্ছা নিয়ে যেতে পারি। আচ্ছা এই ছিল এই লাইট ইফেক্টের কাজ। তারপর হচ্ছে যে আচ্ছা এই চ্যানেলে যাব আমরা। আচ্ছা চ্যানেলে যাব না, আচ্ছা এখানে কিছু আছে। আচ্ছা এগুলি কালার কারেকশন আছে কাজ না, এই কালার গ্রেডিং এর কাজ বলতে আমরা এখানে কালার কারেকশনের যে অপশন আছে এটাতে যাব। এখানে গেলে এই ব্রাইটনেসের অপশনে গিয়ে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিব, একটু কন্ট্রাস্ট হালকা বাড়িয়ে দেব। তারপর হচ্ছে চেঞ্জ কালারে দেব। চেঞ্জ কালারে দেওয়ার পর যে অপশনটি আসবে এটা হলো যে এই চেঞ্জ টু কালার, এখানে হচ্ছে যে দেখুন একটি নীল কালার আছে। আপনি যদি চান যে কোনো একটি নির্দিষ্ট কালারকে চেঞ্জ করে অন্য একটি কালার করবেন, এটা সম্ভব। ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে আমি এই কালারে সিলেক্ট করলাম। এটা করার পর এই কালারটি এখানে চলে আসলো। এখন যদি আমি এটাকে এরকম বাড়িয়ে দিই দেখুন যে আমার এটা মেবি ধান ক্ষেত। আচ্ছা ধরুন এই ধান ক্ষেতটি দেখুন যে কালার চেঞ্জ হয়ে গেল, কিন্তু ওই মেয়েটি দেখুন যে দূরে যেভাবে আছে সেভাবে আছে। ধরুন এটা হলো মেন যে এই কালারটি, এই কালার পিকারটি দিয়ে আমি পিক করে যেই কালারটি নিয়ে আসলাম শুধু সেম সেই কালারটির মধ্যেই কাজ করছে। তো এভাবে আপনি চাইলে কালার নিয়ে কিছু কাজ করতে পারেন, মানে কালার চেঞ্জ করতে পারেন। তারপর এখানে আছে যে চ্যানেল মিক্সের কালার ব্যালেন্সটা নিয়ে আসি। কালার ব্যালেন্সে গেলে দেখুন যে রেড, গ্রিন, ব্লু এগুলো বাড়িয়ে কমিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে যে ইকুয়ালাইজ, এটা দিয়েও আপনি মোটামুটি সুন্দর একটি
এই যে ফটোশপ স্টাইল ব্রাইটনেস, আচ্ছা এটার কাজ হয়তো, আচ্ছা এটার কাজটা আমি, আচ্ছা আরজিবি কালার, আচ্ছা এটা হচ্ছে আরজিবি কালার, তারপর হচ্ছে ব্রাইটনেস, তারপর ফটোশপ স্টাইলে কালার চেঞ্জ হবে, এটা ছিল এটার কাজ। তারপর এখানে দেখুন যে ফাস্ট কালার কারেকশন, মানে খুব তাড়াতাড়ি কালার কারেকশন করার যে অপশনটা, এটা নিয়ে আসবেন। এটা নিয়ে আসার পর দেখুন যে নিচে একটি কালারের হুইল আছে, এখান থেকে যদি আপনি ধরে এটাকে আপনি এই দিকে নিয়ে যান, দেখুন যে একটু রেড হয়ে গেল। যেদিকে নিয়ে যাবেন আপনার এটা মূলত ওই রকম একটি কালারে ভিডিওটি পরিণত হবে। যত বেশি নেবেন তত বেশি কালারটি হতে থাকবে। তারপর নিচেও আপনি চাইলে এভাবে ধরে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তারপর এখান থেকেও আপনি অনেক এগুলো বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে কি হয়। আচ্ছা যাই হোক, তারপর ধরুন আমি এখানে একটি কালার দিলাম, যে এই ধরুন যে আমি এরকম একটি কালার দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছি যে এই মাঝখানে এই মেয়েটি যেখানে আছে এখানে আমি কালারটি রাখবো না। কি করা যায়, উপরে যাবেন, এই ফার্স্ট কালেকশনের ভিতরে, এই ফার্স্ট কালার ক্যারেক্টারের ভিতরে গিয়ে এখানে ইলিপসটি আছে, অথবা এইটা দিয়ে যেভাবে আমি আগেরবার দেখিয়েছিলাম, ধরুন ইলিপসটি আমি নিলাম। নেওয়ার পর দেখুন যে এটা যেখানে আছে ঠিক সেইখানে কালার আমি চাচ্ছি যে উল্টা হোক, যে এটার চারপাশে কালার থাকবে, ভিতরে কোনো কালার থাকবে না। তো এই মাস্ক একটি মাস্ক ক্রিয়েট হয় এই জিনিসগুলো ক্লিক করলে, যে আপনি যদি এটা ক্লিক করেন একটি মাস্ক হবে, এটা দিলেও একটি মাস্ক হবে। এই জিনিসগুলো আসলে হলো একটি মাস্ক। তো এখানে যদি এই মাস্ক এটা যদি আপনি এই ফেদারটি একটু বাড়িয়ে দেন, এই সাইডগুলো একটু স্মুথ হবে। তারপর হচ্ছে যে এখানে নিচে ইনভার্টেডে ক্লিক দিবেন, দেখুন যে উল্টা হয়ে গেল, সাইডে কালারটি চেঞ্জ এবং মাঝখানে ঠিক কালার। এটাকে ধরে এখানে নিয়ে যাবেন এবং দেখুন যে এই মেয়েটি এখন যেখানে আছে কালারটি ঠিক আছে। এবং এটা যদি এরকম হতো যে, আচ্ছা আমি একটি সিনটি সামনে নিয়ে এটা একটি পিছনে দিয়ে দিলাম, এখন দেখুন যে হ্যাঁ এই জায়গা থেকে শুরু। ধরুন আমার এই ইফেক্টটি আমি এই জায়গা থেকে চাচ্ছি, এটা ধরুন এভাবে রাখবো। তারপর এটাকে আমি এখানে, আচ্ছা আমি যে ভুলটা করেছি সেটা হলো যে আমি এই ইফেক্টগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার ছাড়াই দিচ্ছি। এটা হলো আমি ডিলিট করলাম। এখান থেকে আমি নিউ আইটেম অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। তারপর হচ্ছে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি দেব, এটা একটু বড় করে দেব। ঠিক এই জায়গা থেকে আমি চাচ্ছি যে আমার এই ইফেক্টটি থাকুক, এই কালার কারেকশনটি। তো আমি ইফেক্টে যাব, এই ফার্স্ট কালারটি নিয়ে আসব। এখানে আমি একটু এই কালারটি দিয়ে দিলাম, ধরুন একটা দিলাম আর কি, এটা না দিলেও পারতাম, অন্য একটি কালারও দিতে পারি। আচ্ছা দিলাম, এটা দিলাম এরকম। তো আমি চাচ্ছি যে মাঝখানে এই মেয়েটি যেখানে আছে এবং হাঁটবে যখন, ঠিক সেম টু সেম এই মেয়েটির আশেপাশে কালারটি নষ্ট হবে না, কালারটি মেইন কালার ন্যাচারাল কালারটা থাকবে। তো আমি এখানে ইলিপসে যাব, এই মেয়েটির এখানে গিয়ে এটাকে আরও ছোট করে দেব। এবং এখানে মাস্ক ফেদারের মধ্যে একটু এটা বাড়িয়ে দিব, যেন এই সাইডগুলো একটু স্মুথ হয়ে যায়, গ্রেডিয়েন্ট হয়ে যায়। তারপর এখানে ইনভার্টেড দিয়ে দিব, তাহলেই দেখুন যে এই সব দিকেই কালার একরকম, মাঝখানে কালারটি ঠিক। তো আমি এখানে এটাকে যদি আমি কি ফ্রেম করি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক দিব, ঠিক এই জায়গাটায় আমি এখানে মাস্ক পাতে ক্লিক দিব। তো এই মাস্কে ক্লিক করব এবং এটাকে সামনে নেওয়ার পর যখন এই পর্যন্ত আসবে তখন আমি এই মাস্ক পাতটি এইভাবে ধরে এখানে নিয়ে যাব। দেখুন যে আমার এই মাস্ক পাতটি কি ফ্রেম হয়ে গেছে। এখন যদি আমি এটা এখানে নিয়ে যাই, দেখুন যে কি হয়। এই তো সুন্দর একটি ইফেক্ট তৈরি হলো। তো এই পর্যন্ত এসে এটা এখানে এই ফুটেজেও চলে এসছে। আমি চাচ্ছি এখানে দরকার নেই, রিমুভ করে দেব। এটাকে সুন্দর করে এইভাবে ছোট করে দিবেন, তাহলে দেখুন যে এটা এখান থেকে শুরু, এখানে এসে শেষ এবং ভ্যানিশ। তো এইভাবে কালার কারেকশন করতে পারেন এবং বিভিন্ন ধরনের ইফেক্ট নিয়ে কাজ করতে পারেন। তো এই ছিল কালার কারেকশন। পরবর্তী ভিডিও দেখতে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।